মানুষ বিভিন্ন রকমের, এটা আমাদের মানতে হবে। যার যে জোর আছে সেইখানে প্রতিষ্ঠা হবে, এইভাবে চলবে না। যারা প্রতিবন্ধী তারা হচ্ছে আসলে শারীরিকভাবে ভিন্নভাবে সক্ষম, যার প্রয়োজন সেই অনুযায়ী নানা প্রতিষ্ঠান, আইন কানুন এগুলো গড়ে তুলতে হবে। সরকারের কাজ জনগণের সমস্যার সমাধান করা। এর আগে আপনারা আলোচিত হয়েছেন, আপনাদের সাথে আমরা সংগতি জানিয়েছিলাম। ইতিমধ্যে আপনাদের দাবি নিয়ে আমরা বহুবার কথা বলেছি। ব্যক্তিগতভাবে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে মাননীয় উপদেষ্টার সাথে নানাভাবে আমরা এই দাবি তুলে ধরেছি। আমরা বলেছি একটা কমিটি গঠন করার জন্য, যাতে করে নতুন করে প্রত্যেকটি স্কুল পরিদর্শন করে তারা নতুন করে রিপোর্ট দিতে পারে। মন্ত্রণালয়ে হয়তো অভিযোগ আছে যে সবগুলো স্কুল শর্ত পূরণ করা হয়, কিন্তু আমাদের কথা হচ্ছে স্কুলের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কুলগুলো আমাদের যারা শারীরিকভাবে ভিন্নভাবে এই যে প্রতিবন্ধী যাদের খাটো করা হচ্ছে, আমরা বলতে চাই যারা প্রতিবন্ধী তারা হচ্ছে আসলে শারীরিকভাবে ভিন্নভাবে সক্ষম। তো সেই যারা আছে তাদের তো এই দেশের সমাজে তাদের যে অধিকার, এটা যাতে কোনোভাবে খর্ব না হয়। মানুষ বিভিন্ন রকমের, এটা আমাদের মানতে হবে। এই মানুষ বিভিন্ন রকমের, যে মানুষ প্রত্যেকে একই রকম হবে এটা ভাবা ঠিক না। প্রত্যেকে একই রকম সক্ষম হবে এটা ভাবা ঠিক না। এই সক্ষমতাবাদী যারা পারবে, যার যে জোর আছে সেইখানে প্রতিষ্ঠা হবে, এইভাবে চলবে না। আধুনিক গণতান্ত্রিক মানবিক মর্যাদার রাষ্ট্র না। মানবিক মর্যাদার রাষ্ট্র হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন পরিচয়ের, বিভিন্ন সক্ষমতার মানুষ আছে। সেই মানুষদের যথাযথ মর্যাদা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। যার প্রয়োজন সেই অনুযায়ী নানা প্রতিষ্ঠান, আইন কানুন এগুলো গড়ে তুলতে হবে। এবং আজকে এই যে প্রতিবন্ধীদের জন্য যে স্কুলগুলো করা হয়েছে, নিশ্চয়ের প্রয়োজনীয়তা ছিল বলেই করা হচ্ছে। কাজেই এই সমস্ত স্কুলগুলো তারা যাতে মানসম্পন্ন স্কুলে পরিণত হতে পারে, সেটাই রাষ্ট্রকে দেখতে হবে। কাজে আমরা দাবি করব নতুন করে পরিদর্শন করা হোক, কোন স্কুলে কি ধরনের সীমাবদ্ধতা আছে, কিভাবে তারা পর্যায়ক্রমে দূর করবে, রাষ্ট্র কিভাবে তাদের সহায়তা করবে, যথার্থ স্বীকৃতি দিবে এবং স্কুলগুলো বাংলাদেশে কার্যকর হয়ে উঠবে। এই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। কাজেই মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করব, এই যে দাবি, এই দাবি আপনারা পুনরায় বিবেচনা করবেন এবং তদ অনুযায়ী উদ্যোগ গ্রহণ করবেন। সরকারের কাজ জনগণের সমস্যার সমাধান করা, দেশের নানা প্রশ্নে যেসব সমস্যা আছে সমাধান করা। সমস্যার দিকে চোখ বন্ধ করে থাকলে দেশ চলবে না। সমস্যা এখানে আছে, এই স্কুলগুলো প্রয়োজন হয়েছে বলেই তৈরি হয়েছে। কাজে স্কুলগুলোকে মানসম্পন্ন করে তুলতে সাহায্য করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি আমাদের এই দাবি সরকার তারা আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। মাননীয় উপদেষ্টার প্রতি আমরা সেই আহ্বান আগেও জানিয়েছি, আবারও জানিয়ে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের আন্দোলন জয়যুক্ত হোক। ধন্যবাদ। আমাদের আমাদের